যারা মক্কা নগরীতে অবস্থান করছেন তাদের জন্য এই ভিডিওটি বড় গুরুত্বপূর্ণ। আপনাকে এই কথা মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে দয়া করেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান পবিত্র মক্কা নগরীতে আপনি হাজির হয়েছেন, যেটা অতীব বরকতময়। আল্লাহ তাআলা যেটাকে নিজেই বক্কাতা মুবারাকা বলেছেন, এবং এটা আবার কিন্তু বরকত সব দিক থেকে, সওয়াবের দিক থেকেও বরকত, বন্দেগীর দিক থেকে বরকত, ও রহমত পাওয়ার দিক থেকেও বরকত, সব দিক থেকে বরকত। তবে এখানে বড় মক্কা মুআজ্জামা খুব খতরা, সতর্ক থাকার স্থান, যেহেতু মক্কা শরীফ অবস্থানকালে হারামের মক্কার মধ্যে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে দিন যাপন করতে হবে, কারণ সেখানে সওয়াব যেমন 1 লাখ, গুনাহও 1 লাখ। তাই ওখানে এমন ভাবে আপনি চলবেন, থাকবেন, অবস্থান করবেন যাতে কোনো ধরনের গুনাহ না হয়। সব ধরনের গুনাহ, পাপাচার, অন্যায়, নাফরমানের কাজ, নিষিদ্ধ সবকিছু থেকে বিরত আপনাকে থাকতে হবে। এবং এটা অন্য জায়গায় যেগুলা জায়েজ সেরকম অনেক কাজও কিন্তু সেখানে হারাম হয়ে যায়। এখানে কোনো পশু পাখি শিকার করা বা কোনো পশু পাখির বাসস্থান, গোশালা যেটা, এটাকে নষ্ট করা, ভাঙ্গা বা এগুলাকে তাড়ানো। কোথাও বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, কোথাও একটা প্রাণী বসছে, আপনি ওটাকে ছায়াময় জায়গায় আপনি ওটাকে সরাই ওখানে আপনি বসতে পারবেন না, ওটাকে ওখান থেকে তাড়াইতে পারবেন না। এখানে কোনো গাছগাছালি ছিঁড়া যাবে না, উদ্ভিদ কাটা যাবে না, বিশেষ কয়েকটা ইজখার গাছ ব্যতীত বাকিগুলা নিষিদ্ধ সেখানে। এবং সেখানে কারো পরিত্যক্ত কিছু পেলে আপনি সেটা উঠিয়ে নিতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি এলান করার জন্য নেন তখন নিতে পারবেন, না হয় আপনাকে সেটা উঠিয়ে নেওয়ার, এটা মোবাইল হোক, স্বর্ণ হোক, দামি জিনিস হোক বা নিদামি হোক, কোনো কিছু উঠিয়ে নেওয়ার অনুমতি সেখানে নেই। এবং মক্কা শরীফ এটা খতরার জায়গা, এটা এদিক থেকেও যে সেখানে অন্য জায়গায় আপনি গুনাহ করার খেয়াল আপনার মনে আসছে, আপনি যতক্ষণ গুনাহ করেন নাই ততক্ষণ কিন্তু আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হবে না। কিন্তু মক্কা শরীফে ভিন্ন, সেখানে গুনার খেয়াল আসলেই আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হয়ে যাবে, কারণ এটা মক্কা নগরী। এখানে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে থাকতে হবে, সম্পূর্ণ ধ্যান খেয়াল আল্লাহর দিকে থাকতে হবে, এবং সম্পূর্ণ পুত পবিত্র ধ্যান নিয়ে গুনাহ নাফরমানি থেকে বেঁচে আপনাকে চলতে হবে। এবং এখানে সব যেমন 1 লাখ, গুনাহও 1 লাখ। তাই ওখানে বসে আপনি গীবত করবেন, চুগলখুরি করবেন, ওখানে বসে আপনি সেলফি তুলবেন, এখানে বিভিন্ন অপকর্ম করবেন, বসে বসে অযথা গল্পগুজব করবেন বা কোনো গুনার কাজ করবেন, এটা কখনো হতে পারবে না। এ ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এখানে আমি একটা বিষয় বিশেষভাবে বলছি, অনেক হাজিদেরকে দেখা যায় ওখানে নিয়মিত শেভ করে, দাড়ি মুন্ডায়, অথচ দাড়ি মুন্ডানো সম্পূর্ণভাবে হারাম। একটি হারাম কাজ সেখানে আপনি করছেন, মানে একবার করা মানে 1 লক্ষ বার করার অপরাধ, সমান অপরাধ করছেন আপনি। এগুলা বিষয়ে সতর্ক থাকবেন। তাই একজন মক্কাতে অবস্থান করাকালীন একজন হাজি বা একজন উমরাকারী প্রত্যেককেই এইভাবে চলাটা উচিত। আমি বলবো যে আপনি তাহাজ্জুদের আগে গভীর রাতে তাহাজ্জুদের জন্য উঠে যাবেন। আপনি তাহাজ্জুদের জন্য উঠে পাক পবিত্র হয়ে মসজিদে হারামে চলে গেলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি কোরআনে পাকের তেলাওয়াত করলেন, জিকির আজকার করলেন, তওবা ইস্তিগফার করলেন। গভীর রাতে তওবা ইস্তিগফার করা এটা আল্লাহর কাছে বড় প্রিয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করছেন, বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আপনি তওবা ইস্তিগফার করে সেখানে ফজরের টাইম হয়ে গেলে ফজর নামাজটা আদায় করবেন। ফজর নামাজের পর আপনি বসে জিকির আজকার তাসবিহ তাহলিল পড়লেন, কোরআনে পাকের তেলাওয়াত করলেন। ইশরাক পর্যন্ত আপনি, ইশরাক বলতে সূর্য ওঠা পর্যন্ত এগুলা করতে করতে সূর্য উদিত হওয়ার 20 মিনিট পর আপনি ইশরাকের নামাজ আদায় করলেন। এরপর আপনি এসে নাস্তা পানি করে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ ভালোভাবে রেস্ট নেবেন, 2-3 ঘন্টা যা ঘুম হয় ভালোভাবে ঘুমিয়ে নেবেন। এই ঘুমটা আপনার জন্য প্রয়োজন। এবং ঘুম থেকে উঠে আবারও আপনি গোসল গাসল করে তৈয়ার হয়ে মসজিদে হারামে চলে গেলেন। ওখানে গিয়ে আপনি কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকেন। এভাবে জোহরের টাইম হয়ে গেলে জোহরের নামাজ পড়ে আপনি আবারও বাসায় এসে খানাপিনা খেয়ে একটু রেস্ট করলেন। এরপর আপনি আবারও গেলেন আসরের নামাজ থেকে এশা পর্যন্ত চেষ্টা করবেন ওখানে অবস্থান করতে। অযথা সেখানে এদিকে এদিক ঘোরাফেরা করে সময় নষ্ট কারণ নয়, কারণ এই সুযোগ জীবনে হয়তো বারবার আর আসবে না। এবং এখানে আপনার মুখ্যম একটা সুযোগ যে 1-এর বদলে লাভ করার। তা এখন আপনি ইচ্ছা করলে ডেলি 5 পারা, প্রতি হপ্তাহে 1 পারা কোরআন শরীফ পড়লে ডেলি 5 পারা কোরআন আদায় হয়ে যাবে। তাইলে 6 দিনে আপনার 1 খতম কোরআন আদায় হবে। ইচ্ছা করলে এর চেয়ে কমের মধ্যেও পারবেন। তো কমেরটা বলছি না, কম 6 দিনের মধ্যে 1 খতম করে কোরআন আদায় করলে আপনি ওখানে যা কদিন থাকেন দেখা যাবে আলহামদুলিল্লাহ আপনার অনেকগুলা খতমে কোরআন আদায় হয়ে গেছে। যেখানে একটা খতমে কোরআন আদায় করা মানে 1 লক্ষ খতমে কোরআনের সওয়াব লাভ করা। এবং ওখানে আপনি অবস্থান করাকালীন যদি আপনার কজা নামাজ থেকে থাকে, জীবনের অনদায়ী নামাজ, এটাকে সুযোগ মনে করুন। যতদূর সম্ভব আপনি এই অনাদায়ী নামাজগুলা, উমর কাজার নামাজগুলো আদায় করে নেন। এবং সম্ভব হলে একটা খতমে তাহলিল 1,25,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা তসবিহ নিয়ে, বিশেষ করে ডিজিটাল তসবিহ হোক,
এরকম কোনো একটা তসবিহ নিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যেটা হিসাব রাখা যায় সেভাবে 1 লক্ষ 1.25 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ আদায় করে নিলে এটা আপনার জীবনের জন্য বড় একটা সম্বল হবে, হয়তো পরকালের নাজাতের একটা মাগফিরাতের ক্ষমা পাওয়ার একটা বড় কারণ হবে। তাই এই সুযোগকে হাতছাড়া করবেন না। এবং সেখানে আপনি যতদূর সম্ভব বেশি বেশি করে জমজমের পানি পান করবেন, কারণ জমজমের পানির বেশ উপকার। এটার দ্বারা এলম বৃদ্ধি হয়, রোগ থেকে শাফা পাওয়া যায়, রিজিক বৃদ্ধি হয়। এই জমজমের পানি পান করে যে দোয়া আছে সেই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এটা হাদিসে পাকে দোয়াটা আছে। এই দোয়া পড়লে আপনার এলমও বৃদ্ধি পাবে, রিজিকও প্রশস্ত হবে, সমস্ত রোগ থেকে আপনি শাফা পাবেন। হাদিসে পাকে আল্লাহ নবী ইরশাদ করেছেন, মাউ জমজম লিমা শারিবা লাহু, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করবে বা জমজমের পানি পান করে যে দোয়া করবে, যে নিয়ত করবে, সেই নিয়ত আল্লাহ পূরণ করবেন, সে দোয়া কবুল হবে। এই জমজমের পানি এটার মধ্যে শেফা, এটার মধ্যে অনেক বরকত, এটা সবচেয়ে উৎকৃষ্ট পানি। এই জমজমের পানি পান করবেন, তবে কখনো সেই জমজমের পানি ঠান্ডা পান করবেন না। ঠান্ডাটা পান করতে হয়তো ভালো লাগবে, কিন্তু এটা আপনার অসুস্থতার কারণ হতে পারে। তা ওখানে নট কোল্ড, গায়রু মুবাররাদ, নর্মাল পানি যেটা, সেটা দেখে পান করবেন। আরেকটি কাজ আপনি এটাও করতে পারেন, ছোট ছোট বোতল নিয়ে গেলে, বোতল ভরে যদি পানি নিয়ে আসেন বাসায়, আপনি সেই জমজমের পানিগুলো পান করতে পারবেন। এবং অনেক সময় ওখানে হাজিদেরকে বাসায় যে পানিগুলো পান করার জন্য বড় ট্যাঙ্কে করে দেওয়া হয়, ওই পানিগুলো জমজমের পানি হয়ে থাকে, ওখানে লেখা থাকে মাউ জমজম। তাই সেই পানিগুলোকে যেরকম সেরকম ভাবে নষ্ট করবেন না, এটা সাবধান থাকবেন। এবং বিশেষ করে মক্কা শরীফে থাকাকালীন আপনি গুনাহ নাফরমানি থেকে বেঁচে অযথা সময় নষ্ট না করে সুন্দরভাবে চলবেন। এখানে দেখা যায় অনেক হাজিদেরকে, যেগুলা বিশেষ করে আমরা দেখি ওখানে সেলফি তুলে আল্লাহর ঘর তওয়াফ করতেছে, ওখানে হয়তো এই ভিডিও কলে পরিবারের সাথে কথা বলতেছে, ভিডিও কলে দেখাচ্ছে। এগুলা সম্পূর্ণ মারাত্মক অপরাধ, দুঃসাহস। কোথায় গিয়ে আমি কি করতেছি সে খবর তার মধ্যে নাই। জঘন্যতম মারাত্মক কথা, যেখানে মহিলাদেরকে এহরাম পরিধান করাকালীন বলা হচ্ছে তাদের চেহারা খোলা রাখতে, এবং পুরুষ মহিলা সবাই একসাথে তওয়াফটা করতেছে, একজনের গায়ের সাথে একজন লাগলেও সেই খেয়ালে যেন না যায়, সেই ধ্যান খেয়াল অন্য, এটা যেন ইমানদারের একটা বড় পরীক্ষা। এই পরীক্ষায় ইমানদারকে পাস করতে হবে। ওখানে আমার পাশে একজন সুন্দরী মহিলা, মুখ খোলা, আমি তার দিকে খেয়াল করবো, এটা হতে পারবে না। ওখানে ওই ধ্যান খেয়াল আসতে পারবে না। ওখানে সম্পূর্ণ আল্লাহর প্রেমে আপনি বিভোর হয়ে আল্লাহর ঘরে তওয়াফ করবেন, প্রদক্ষিণ করবেন। এখানে আপনি সেলফি তুলবেন, এখানে আপনি ভিডিও কলে কথা বলবেন, এগুলা কিন্তু মারাত্মক কথা। অথচ এমনকি তওয়াফ করাকালীন এভাবে আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাবে যে আল্লাহর ঘরের দিকেও বারবার দৃষ্টি দেবে না। ওইদিকে দৃষ্টি দেওয়ারও অনেকে মকরু বলছেন। বরং অবনত মস্তিষ্কে, অবনত দৃষ্টিতে, বিনয়ের সাথে, অত্যন্ত আজিজ ইনকিসারির সাথে আল্লাহর ঘরের আপনি তওয়াফ করবেন, আর প্রদক্ষিণ করবেন। আপনি কোথায় গিয়েছেন, কি করছেন, এটা একটু মাথায় রাখবেন। গুনাহ নাফরমানি থেকে বেঁচে চলবেন, অযথা সময় নষ্ট করবেন না। যত বেশি সম্ভব তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করবেন, প্যারা নবীর উপর দরুদ শরীফ আদায় করবেন, দোয়া ফরিয়াদ করতে থাকবেন। আল্লাহ পাক জিনিসগুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।